আসসালামু আলাইকুম। এসএসসি 27 কিংবা এসএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা কি জানো এসএসসি সাধারণ গণিতে পরিসংখ্যান অধ্যায়টার গুরুত্ব কত তোমাদের এক্সামের জন্য? তোমাদের প্রি টেস্ট বলো, টেস্ট বলো কিংবা অর্ধবার্ষিক তোমার ফাইনাল এক্সাম বলো, সব এক্সামে কিন্তু এই যে পরিসংখ্যান অধ্যায় থেকে তোমাদের দুইটা সিকিউ থাকবে। তুমি চাইলে অন্য অধ্যায় যদি একটু কম পারো তাইলে দুইটা সিকিউ কি করতে পারবে, আনসার করতে পারবে, ঠিক আছে? এবং এমসিকিউ তো থাকবে 3 থেকে 4টা, 4-5টা পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে? তার মানে এই একটা অধ্যায় পড়লে তোমার 20 থেকে 25 মার্ক মোটামুটি শিওর ধরা যায়, ঠিক আছে? বাকি অধ্যায়গুলো কিন্তু এই অধ্যায়ের মতো ইম্পর্টেন্ট না। একটা অধ্যায় থেকে তোমার দুইটা সিকিউ দিবে, এরকম একটা অধ্যায় থেকে দুইটা সিকিউ দিবে, এরকম আর কোনো অধ্যায় নাই, ঠিক আছে? এই একটা অধ্যায় খুবই একটা সহজ অধ্যায়। অনেকেই কিন্তু এই অধ্যায়টার মাঝে মধ্যে অনেক কিছুই গুলাই ফেলে। আজকে এই মাঝে মধ্যে যে জিনিসগুলো তোমরা সবাই গুলাই ফেলো, এই জিনিসগুলো আমি কি স্পেসিফিক ভাবে গুরুত্ব দিয়ে এইগুলো কি না গোলার মতো এরকম করে পড়াবো, ঠিক আছে? আজকে আমরা করব পরিসংখ্যান অধ্যায়টি, ঠিক আছে? পরিসংখ্যান অধ্যায়টি আজকে এমন ভাবে করব যেটা করলে তোমার সামনে আর কোথাও করা লাগবে না, বাট তোমাদের কাজ কি হবে, এটা নোট করে করে করা লাগবে, ঠিক আছে? নোট করে করে করলে পরে তুমি পরবর্তীতে যে কোনো সময় নোট দেখলেই তুমি অধ্যায়টা রিভিশন হয়ে যাবে আর কি তোমার। ফার্স্ট অফ অল আমরা কি দেখবো, পরিসংখ্যান অধ্যায় থেকে সূত্রগুলো একটু রিভিউ করবে, ঠিক আছে? সূত্রগুলো এমন ভাবে দেখবো যাতে সূত্রগুলো দেখলেই তোমার কি হয়ে যায়, একবার রিভিশন হয়ে যায়, ঠিক আছে? সূত্র দেখলে ভাই কিভাবে রিভিশন, আমি একটা ডেমো সারণী দিয়ে ওইখান থেকে সব পরিচয় তোমাদের দেখাই দিব। তবে শুরু করি তাহলে আমরা সূত্রগুলো দিয়ে। ফার্স্ট অফ অল আমরা দেখবো কি শ্রেণী সংখ্যা, ঠিক আছে? শ্রেণী সংখ্যা কি? শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যবধান, এটা আমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে? এখন ভাই তুমি কোয়েশ্চেন করতে পারো শ্রেণী সংখ্যা কি ভাইয়া? চলো তাইলে আমরা শ্রেণী সংখ্যা দেখে দিই। আমরা একটা সারণী আঁকি। এটা ধরো তোমার হচ্ছে শ্রেণী ব্যক্তি, ঠিক আছে? শ্রেণী ব্যক্তি, এটা হচ্ছে তোমার গণসংখ্যা, এই ঘর হচ্ছে গণসংখ্যার ঘর, গণসংখ্যা। তাইলে শ্রেণী ব্যক্তির যদি আমরা ধরি 31 থেকে 40 পর্যন্ত, এবং 41 থেকে 50, 51 থেকে 60 পর্যন্ত, ঠিক আছে? এবং গণসংখ্যা একটা ধরি আইডিয়া করে 3, 10, 4। ওকে, তাহলে শ্রেণী সংখ্যা কি? শ্রেণী সংখ্যা জিনিসটা আমাদের প্রথমত বুঝতে হবে। এই যে এখানে এই যে সারি বরাবর যেগুলো আছে এগুলো কি এক একটা শ্রেণী, ঠিক আছে? তার মানে এই যে সারণীর এটাতে কয়টা শ্রেণী আছে? 3টা শ্রেণী আছে, একটা, দুইটা, তিনটা, এই 3টা শ্রেণী আছে, ঠিক আছে? এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, 3টা শ্রেণী রয়েছে। তার মানে শ্রেণী সংখ্যা এখানে 3টা শ্রেণী, তাইলে কি এটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে? এরপর আমাদের জানা লাগবে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কি ভাইয়া? এই যে 31 থেকে 40 এখানের মধ্যে শ্রেণী ব্যবধান কত? 31 থেকে 40-এর মধ্যে শ্রেণী ব্যবধান কত? তোমরা দুই গ্রুপ কিন্তু দুইটা আনসার দিবা, কেউ বলবা 9, কেউ বলবা 10, ঠিক আছে? 9 কিভাবে বলবা? অনেকে বলবা যে 40 থেকে 31 চলে গেলে 9 হবে, আনসার কিন্তু এটা হবে না, হ্যাঁ? এটা কিন্তু আনসার হবে না, অনেকেই কিন্তু এটা দিয়ে থাকে, ঠিক আছে? এটা ভুল করে থাকে অনেকেই। আনসার কি রকম হবে তাইলে? 31 থেকে 40 আমরা গুণার ক্ষেত্রে 31টাকেও কি কাউন্ট করতে হবে, ঠিক আছে? 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, অর্থাৎ 10 হবে এখানে শ্রেণী ব্যবধান, ঠিক আছে? তার মানে এখানে ডেমো সারণীতে আমাদের শ্রেণী ব্যবধান কত হবে? 10 হবে, ঠিক আছে? এটা একটু মনে রাখা লাগবে, শ্রেণী ব্যবধান কি এটা, ঠিক আছে? তোমাদেরকে যদি বলি 30 থেকে 35 এখানে শ্রেণী ব্যবধান কত হবে? তোমরা অনেকেই বলবে 5, কিন্তু কি এখানে 5 না, এখানে শ্রেণী ব্যবধান হবে তোমার 6, ঠিক আছে? 6 কি হবে? 30, 30, 31, 32, 33, 34, 35, যেটা থেকে শুরু হবে ওইটাও কি ধরতে হবে, আমাদের শ্রেণী ব্যবধানে ধরতে হবে, ঠিক আছে? ওকে, তো চলো তাইলে আমরা শ্রেণী ব্যবধান শেষ, শ্রেণী সংখ্যা শেষ, পরিসর নিয়ে একটু আলোচনা করি। পরিসর ইকুয়াল টু একটা সূত্র দেওয়া আছে, বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা প্লাস 1, একদম ইজি ওয়েতে দিয়ে দিলাম। তোমাদের বইয়ে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা প্লাস 1 দেওয়া আছে, ঠিক আছে? আমি যা সর্বোচ্চ সংখ্যাকে বড় সংখ্যা লিখলাম, আর সর্বনিম্ন সংখ্যাকে ছোট সংখ্যা লিখলাম, প্লাস 1 হবে, ঠিক আছে? সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা তোমাদের এক্সামের মধ্যে মাঝে মধ্যে দেওয়া থাকে কি সৃজনশীলের মধ্যে উদ্দীপকে 30 জন গণিতে প্রাপ্ত নাম্বারে দেওয়া থাকে, ঠিক আছে? কেউ পায় 70, কেউ পায় 80, কেউ পায়
85, 87, 88, 99 এরকম মার্ক পায়, ঠিক আছে। সবচাইতে যে স্টুডেন্ট কম মার্ক পায় ওটাকে কি বলবে, ছোট সংখ্যা। আর সবচাইতে যে স্টুডেন্ট বেশি মার্ক পাবে এটাকে বড় সংখ্যা ধরে এখানে ক্যালকুলেশনটা করা লাগে। তাহলে পরিসর কি, এটা তোমরা ম্যাথের মধ্যে করলে আরেকটু বেশি ক্লিয়ার হবে। তবে এতটুকু পর্যন্ত এখানে থাক। দেন আমরা কি করব, দেন আমরা করবো হচ্ছে প্রচুরক। প্রচুরক আমি সূত্র ফার্স্ট অফ অল লিখে ফেললাম। প্রচুরকের সূত্র কি, L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H, ঠিক আছে। এই সূত্রটা আমাদের কি করা লাগবে, জানা লাগবে, ঠিক আছে। ওকে, এটা মাস্ট জানা লাগবে, এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এটা তোমাদের ক নাম্বার কিংবা গ নাম্বারে আসতে পারে, ঠিক আছে। আর ক নাম্বারও দিয়ে দিতে পারে। এটার একটু পরিচয়গুলো আমরা জেনে নিই, ঠিক আছে। L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে। আমরা একটু লিখে ফেলি, L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, ভাইয়া এখানে এই যে ডেমো সারণী দিলাম, এখানের মধ্যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটা? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হবে এখানে এই যে 41। এটা কিভাবে 41 হবে এটা আমি বুঝতে পারলাম। চলো তাহলে একটু করে দেখি। প্রচুর থেকে ভাই, হ্যাঁ প্রচুরক থেকে আমরা যদি প থেকে কি জানি, প্রচুর মানে কি ভাই, আমরা মাঝে মধ্যে অনেকেই বলি না, বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বলতে আমরা কি বুঝে, বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তার মানে প্রচুর থেকে বেশি বুঝে। বেশি কি, যে সারণীতে যে শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিকবার থাকবে, ঠিক আছে। যে শ্রেণীতে, এখানে 3টা শ্রেণী আছে, তো 3টা শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিকবার আছে, ঠিক আছে। যে শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিকবার থাকবে ভাইয়া ওইটাই হবে প্রচুরক শ্রেণী, ঠিক আছে। তাহলে এখানে প্রচুরক শ্রেণী কোনটা, এটাই হবে আমাদের প্রচুরক শ্রেণী, ঠিক আছে। 41 থেকে 50 শ্রেণীটাই হবে আমাদের প্রচুরক শ্রেণী। আমাদের কি বলছে, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী 41 থেকে 50, এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এটার নিম্ন সীমা কোনটা, 41 নাকি 50? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা অবশ্যই কি 41 হবে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমার ভ্যালু। তার মানে L এর মান কত, 41। আচ্ছা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাকে L দিয়ে প্রকাশ করার কারণ কি? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ লোয়েস্ট ভ্যালু অথবা লোয়েস্ট ডিজিট, ঠিক আছে। একদম ছোট বোঝাতে এটা লোয়েস্ট থেকে কি আছে, এখানে L আছে, ঠিক আছে। যদি বলা হয়তো প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা, তাহলে এটা L না দিয়ে কি দিত, H দিত, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে, হাইয়েস্ট নাম্বার, ঠিক আছে, তখন H দিত। যেহেতু নিম্ন সীমা বলছে তাহলে কি হবে, L হবে লোয়েস্ট, ঠিক আছে। লোয়েস্ট থেকে L আছে। ওকে, তাহলে আমরা L এর পরিচয় খুব সুন্দর করে জেনে গেলাম। এখন আমরা শিখবো হচ্ছে কি F1 F2, এই দুইটার পরিচয় আমরা খুবই ইজি ওয়েতে শিখবো। যদিও এই দুইটার পরিচয় ক্ষেত্রে আমরা অনেক সময় গোলায় ফেলি, ঠিক আছে। এটা সুন্দরভাবে শিখবো আমরা ফার্স্ট অফ অল লিখে ফেলি এই দুইটা পরিচয় ক্ষেত্রে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। সিমিলারলি F2 এর ক্ষেত্রে কি হবে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হবে, ঠিক আছে। বিয়োগ দিয়ে কি দিতে হবে, প্রচুরক শ্রেণী গণসংখ্যা তো আমরা স্বাভাবিকভাবে এখন চিনে গেলাম। প্রচুরক শ্রেণী গণসংখ্যা কত, এখানে 10, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা, ঠিক আছে। এখন তোমাদের কাছে একটা কোয়েশ্চেন হচ্ছে কি, F1 আগে নাকি F2 আগে? অবশ্যই F1 আগে, F2 কি পরে, ঠিক আছে। F1 যেহেতু আগে, তাহলে F1 এর ক্ষেত্রে আমরা কি করব, প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে আগের শ্রেণী গণসংখ্যা বাদ দিব, ঠিক আছে। আগের শ্রেণীর গণসংখ্যা, তোমরা এগুলো একটু নোট করে ফেলবা, ঠিক আছে, তাইলে অনেকদিন মনে থাকবে। যেহেতু F2 পরে, F2 কি পরে না, তাইলে F2 পরে, যেহেতু আমরা কি করব, প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে পরের শ্রেণীর গণসংখ্যা। পরের শ্রেণী গণসংখ্যা বলতে ভাই কোনটা, প্রচুরক শ্রেণী গণসংখ্যা তো 10, পরের শ্রেণী গণসংখ্যা হচ্ছে 4 হবে, ঠিক আছে। আর আগের শ্রেণী গণসংখ্যা 3, তার মানে এটা তো হবে পরের শ্রেণী গণসংখ্যা, পরের শ্রেণীর গণসংখ্যা। তাহলে F1 এবং F2 আমরা সুন্দরভাবে শিখে গেলাম। এবং H কে এখানে, H হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান, ঠিক আছে, ব্যবধান, এটা হবে ব্যবধান, ঠিক আছে। শ্রেণী ব্যবধান কত ভাই, এখানে যদি শ্রেণী ব্যবধান কত দেয়, 31 থেকে 40 ধরলে শ্রেণী ব্যবধান, যদি আমি একটু আগে দেখাইছিলাম 31 থেকে 40 এর মধ্যে শ্রেণী ব্যবধান হবে 10, ঠিক আছে। তার মানে এই লেভেলে কত হবে, এখানে 10 হবে, ঠিক আছে। তাহলে প্রচুরকের আমরা সুন্দরভাবে পরিচয়গুলো জেনে গেলাম। ওকে, তাহলে শ্রেণী সংখ্যা কিভাবে বের করে আমরা জানলাম, পরিসর কিভাবে বের করে এটাও জানলাম, প্রচুরক কি।
কিভাবে সূত্র পরিচয় এগুলো সব জেনে গেলাম, ঠিক আছে। এগুলো তোমরা কিন্তু আমি যেভাবে দেখাই দিছি প থেকে প্রচুর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এইগুলো। তারপরে F1 F2 আগে পরে দিয়ে যে একটু ক্লু দিয়ে মনে রাখা ট্রাই করছি তোমাদের। এটা এইভাবে তোমরা যদি শিখো তাহলে এটা বলার প্রবাবিলিটি খুবই কম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে একটু দেখবো হচ্ছে কি এখানে একটু করে মুছে দিই, কিছু জিনিস মুছে দিই, ডাস্টার কই, আচ্ছা ভাই এই জিনিসগুলো একটু মুছে দিই, ঠিক আছে, তোমরা নোট করে ফেলবা তাইলে হয়ে যাবে। এরপর আমরা দেখবো হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র কি ভাইয়া? a প্লাস সামেশন fi ui অথবা xi দেওয়া যাবে, সমস্যা নাই, n ইন্টু h, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মাস্ট বি মনে রাখা লাগবে, ঠিক আছে। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা তোমার এক্সামে 100% আসবে, 100% না 1000 10,000%, ঠিক আছে। এটা তোমার এক্সামে আসবেই আসবে, ঠিক আছে, এটা তোমার এক্সামে আসবে। চলো তাহলে এটার পরিচয়গুলো আমরা একটু জেনে নিই। এখানে একই হচ্ছে কি তোমার এখানে প্রচুরক শ্রেণীর মধ্যমান, ঠিক আছে, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, ঠিক আছে, মধ্যমান আর মধ্যবিন্দু দেখি, প্রচুরক শ্রেণী মধ্যমান, ঠিক আছে, মধ্যমান, প্রচুরক শ্রেণী মধ্যমান। ভাইয়া প্রচুরক শ্রেণী তো আমরা একটু আগে শিখলাম যে শ্রেণীতে সর্বাধিক গণ থাকে এটাই কি প্রচুরক শ্রেণী, ঠিক আছে। প্রচুরক শ্রেণী মধ্যমান, তাইলে আরেকটা যদি আমরা কলাম আঁকি, আরেকটা যদি কলাম অঙ্কন করি, তাইলে প্রচুরক শ্রেণীর এই যে প্রচুরক শ্রেণী মধ্যমান অর্থাৎ শ্রেণী দুইটা যোগফল, শ্রেণী দুইটা যোগ করব, দেন 2 দিয়ে ভাগ করলে আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমানটা পেয়ে যাব। 31 এবং 40 যোগ করলে কত হবে? 71। 71কে যদি 2 দিয়ে ভাগ করি, 31 এবং 40 যোগ করলে কত হবে? এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি হবে? এই শ্রেণীর মধ্যমান বের হয়ে যাবে, ঠিক আছে। এটা হবে কত? 31 আর 40 35.5, ঠিক আছে, 35.5। এখানে মধ্যমান কত হবে তাইলে? মধ্যমান 35.5 হবে, ঠিক আছে। এটা কত হবে? 45.5, সিমিলারলি বের করে ফেলবা, এটা 55.5। এভাবে মধ্যমান বের করা হয়। তার মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান, তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে এটা, আমাদের মধ্যমান কত হবে? 45.5, এটা নিতে হবে এর মান। ওকে, এর মান কত হবে? 45.5। এবং কি দিয়ে আছে আমি এরপর হচ্ছে এন দিয়ে আছে, এন কি? মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা, ঠিক আছে, মোট গণসংখ্যা। এখানে তোমরা একটু তাকালে দেখতে পারবা এই যে গণসংখ্যা দিয়ে আছে 3, 10, 13, ডেমো যে সারণী দিলাম এখানের মধ্যে 3, 10, 13, এখানে মোট গণসংখ্যা কত হবে? 3 আর 10 13, 13 আর 4 কত? 17। হ্যাঁ, এখানে মোট গণসংখ্যা হবে 17। তাহলে মোট গণসংখ্যা কত পাইলাম এই সারণী ক্ষেত্রে? 17। এবং এস কি? এস তো আমরা একটু আগে শিখলাম কি, এই যে শ্রেণী ব্যবধান, ঠিক আছে। শ্রেণী ব্যবধান কত শিখলাম? এখানে 31 থেকে 40, শ্রেণী ব্যবধান 10 শিখলাম, ঠিক আছে। অর্থাৎ বাংলা লিখে দিই শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান শিখে ফেললাম। দেন এখানে এফআইইউআই বলতে কি বোঝায়? এটা তোমাদের এই ম্যাথ করানোর সময় যদি দেখায় তাহলে এটা খুব সুন্দর ওয়েতে তোমরা বুঝে যাবে, ঠিক আছে। তবে আমি এখানে একটু করে বলে রাখি, এফআই হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে, এফআই হচ্ছে গণসংখ্যা। তারপরে এক্সআই অথবা ইউআই, ঠিক আছে, এটা কি? দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি। ওকে, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটার পরিচয় আমরা সুন্দরভাবে জেনে গেলাম, ঠিক আছে। তবে তোমাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিই, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অঙ্কনের জন্য যে সারণীটা আমাদের অঙ্কন করতে হয়, ঠিক আছে, ওই সারণীর মধ্যে 5টার মতো কলাম থাকে, ঠিক আছে। 5টার মতো কলাম কি কি থাকে? অনেকেই কিন্তু এক্সাম হলে 3টা পারবা, 4টা পারবা, 5টা কিন্তু একটা এদিক সেদিক হয়ে যাবে, ঠিক আছে, এদিক সেদিক হয়ে যাবে, একটা গোলায় ফেলবা, ঠিক আছে। আমি কিন্তু এই কি কি লাগে এইগুলো মুখস্থ করি না, কিভাবে শিখলাম আমি, আমি কিভাবে শিখছি তোমাদের আজকে সেটা শিখাবো, ঠিক আছে, একদম ইজি ওয়েতে শিখাবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল কি কি থাকে? ফার্স্ট অফ অল তো আমরা জানি আমরা জানি কি জানি? শ্রেণী ব্যাপ্তিটা আগে, ঠিক আছে, শ্রেণী ব্যাপ্তির একটা ঘর থাকবে, তারপর কি থাকবে? গণসংখ্যার একটা ঘর থাকবে, এগুলো তো একদম সবাই জানি নাকি? গণসংখ্যার একটা ঘর থাকবে, তারপরে এরপরে কি হবে? এইগুলো আমাদের অনেক সময় বুঝতে কি হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। আমরা যখন সূত্র এবং এর পরিচয় জানবো, এর ভ্যালু কি জানি, এর পরিচয় কি জানি, প্রচুরক শ্রেণীর মধ্যমান, তার মানে মধ্যমানের জন্য আমাদের একটা কি লাগবে? গড় লাগবে, ঠিক আছে। মধ্যমানের জন্য একটা আলাদা আলাদা কি লাগবে? কলাম লাগবে,
কলাম লাগবে, ঠিক আছে, এগুলোকে কলাম বলা হয়, ঠিক আছে, আর এইগুলোকে শ্রেণী বলা হয়। তার মানে 3টা কলাম পেয়ে গেলাম, ঠিক আছে। আর কি লাগবে, আমরা জানি যে এফ আই মানে গণসংখ্যা, গণসংখ্যা তো লিখছি, ঠিক আছে। তারপরে ইউআই অথবা এক্স আই মানে ধাপ বিচ্যুতি, তার মানে ধাপ বিচ্যুতির জন্য আমাদের একটা কি লাগবে, কলাম লাগবে, ঠিক আছে, ইউআই। ধাপ বিচ্যুতির জন্য একটা কলাম লাগবে, আবার একটা কলাম লাগবে যে এফ আই ইউআই এর জন্য, এই একটা কলাম, 1 2 3 4 5টা কলাম কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে মান যেগুলো পাবো এগুলো সবগুলো যোগফল কি হবে, সামেশন এফ আই ইউআই হবে, ঠিক আছে। সামেশন কিন্তু যোগফলে এখানে হবে, যে এখানে কিন্তু সামেশন হবে না, এটা একটু মনে রাখবা। ওকে, তাইলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটাও খুব সুন্দরভাবে শিখে গেলাম আমরা। তাইলে এরপরে করবো হচ্ছে মধ্যক, এগুলো একটু মুছে দিই। ওকে, তাইলে আমরা আমাদের লাস্ট সূত্র যেটা আছে মধ্যকের সূত্র, এটাতে চলে আসলাম, এটা আমাদের লাস্ট সূত্র, ঠিক আছে। তাহলে মধ্যকের সূত্র আমরা দেখতে পাচ্ছি L + n/2 - f * h/fm, এটা আমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে। এটার পরিচয়গুলো আমরা একটু যদি দেখি, এখানে তোমাদের মধ্যক বের করার জন্য একটা সারণী লাগবে, ঠিক আছে। সারণী অঙ্কনের ক্ষেত্রে তোমাদের মাস্ট বি সারণীতে কি কি থাকবে, শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যাটি থাকবে, ঠিক আছে। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করা ভাইয়া, ক্রমযোজিত, এখানে যোগ আছে না, অর্থাৎ ক্রমযোজিত সংখ্যাটা কিরকম, ক্রমযোজিত সংখ্যা না, গণসংখ্যা, এখানে যোগ আছে না, যোগ থেকে কি হবে, যোগ হবে, ঠিক আছে। যোজিত মানে যোগ আর কি, ঠিক আছে। যোগ করা লাগবে, কি যোগ করা লাগবে, গণসংখ্যাগুলো যোগ করা লাগবে, ঠিক আছে। তাইলে গণসংখ্যাগুলো যোগ করে দিই, এখানে 3 আছে, 3 হবে, এখানে 3 আর 3 + 10, 3 + 10, 10 যেহেতু আছে কত হবে 13, তারপর কি হবে 13 + 4 হবে, 4 = কত হবে 17। তার মানে ক্রমযোজিত গণসংখ্যাগুলো এইভাবে বের করে ফেলবা। সারণী কিভাবে অঙ্কন করে ক্রমযোজিত গণসংখ্যা, এটা আমি দেখাই দিলাম, ঠিক আছে, 1 মিনিটের মধ্যে। তাহলে এরপরে আমরা শিখবো যে L = কি। L হচ্ছে মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, একটু করে তোমরা খেয়াল করে দেখলে মধ্যক শ্রেণী কোনটা হবে, বা এটা যদি আমাদের জানতে হয়, তাহলে এই যে মধ্যক মানে কি, মাঝখানেরটা, ঠিক আছে। আমাদের গণসংখ্যা, সর্বমোট গণসংখ্যা যোগ করে ফেলবো। 3 আর 10 কত, 3 আর 10 যোগ করলে কত হবে 13, 13 আর 4 যোগ করলে কত হবে 17, 17কে যখন আমরা 2 দিয়ে ভাগ করবো তাহলে কত পাবো 8.5, ঠিক আছে। 8.5 এটা কোন শ্রেণীতে আছে, ঠিক আছে। এখানের মধ্যে 0 থেকে 3 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে এগুলো হবে প্রথম শ্রেণীতে, ঠিক আছে। 3 থেকে 13 পর্যন্ত যে সংখ্যাগুলো হবে এগুলো হবে দ্বিতীয় শ্রেণীতে। 13 থেকে 17 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে এটা হবে তৃতীয় শ্রেণীতে। তার মানে 8.5 এটা দ্বিতীয় শ্রেণীতে পড়তেছে, ঠিক আছে। তার মানে এটা এখানে মধ্যক শ্রেণী, নিম্ন সীমা কোনটা, মধ্যক শ্রেণী কোনটা হবে আমাদের, এটা হবে মধ্যক শ্রেণী, ঠিক আছে, এটা হবে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত, এখানে 41, এল এর ভ্যালু কত তাইলে 41। এটার 2টার মতো ভেরিয়েশন আছে, এগুলো তোমাদের ম্যাথ করানোর সময় দেখাই দিলে একদম তোমাদের একদম মধুর মতো ইজি হয়ে যাবে, ঠিক আছে। দেন আমাদের কি দেখা লাগবে তাইলে, এন কি, এন এর পরিচয় তো আমরা ইতিমধ্যে জানি, মোট গণসংখ্যা, ঠিক আছে, মোট গণসংখ্যা, এটা তো দেখানোর কিছু নেই, মোট গণসংখ্যা, ঠিক আছে। আমরা পরবর্তী পরিচয়ের মধ্যে যাই। এসসি কি ভাইয়া, এসসি এবং আর কি আছে এফএম। এসসি হচ্ছে তোমাদের প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা এফসির ভ্যালু কি পাইলাম, প্রচুরক শ্রেণী আগের শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা। এখানে প্রচুরক শ্রেণী কোনটা, এটা প্রচুরক শ্রেণীর আগের শ্রেণী কোনটা, এটা হচ্ছে আগের শ্রেণী কি হবে ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে 3 হবে এফসির ভ্যালু। এটা কি হবে, প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে। এগুলো তোমরা একটু নোট করে ফেলবা, তাইলে তোমাদের পরবর্তীতে রিভিশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। তোমরা যারা এই অধ্যায়টা আগে করছিলে আবার ভুলে গেছো, তোমরা জাস্ট আমার এই সূত্রগুলো দেখলে তোমাদের সবকিছু মনে পড়ে যাবে আশা করি, দেন ম্যাথ করার প্রয়োজনে পড়বে না। তারপর আমি ম্যাথ করাবো, তোমরা যারা একদমই করো না অধ্যায়টা, তোমাদের জন্য ম্যাথ
গুলো করা ম্যান্ডেটরি, ঠিক আছে। আমি টাইপ ভিত্তিক 4টা টাইপে তোমাদের এই 4টা টাইপের মধ্যে এই অধ্যায়টা সম্পূর্ণ কভার করব। চতুর্থ টাইপে তোমাদের লেখচিত্রটা রাখছি, ঠিক আছে, 4 নাম্বার টাইপে। এর আগে 3 টাইপ দিয়ে তোমাদের সবগুলো ম্যাথ করিয়ে দিব। এখন কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, ঠিক আছে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হবে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। তার মানে এইচ কি আমরা তো জানি, এইচ কি শ্রেণী ব্যবধান, এটা অনেকবার বলা হয়েছে ইতিমধ্যে। তাইলে এল এন এফ সি এফ এম এইচ এগুলো আমরা খুবই সুন্দরভাবে শিখে ফেললাম। অনেকে কিন্তু এফ সি এবং এইচ এম এফ এম এগুলো পরিচয় কিন্তু ভুলে যায়, এগুলোর পরিচয় ভুলে যায়। এগুলো সেজন্য আমি রেড কলম দিয়ে রেড মার্কার দিয়ে লাগাই রাখলাম, ঠিক আছে। এগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। ওকে, তাইলে পরিসংখ্যান অধ্যায় থেকে যত টাইপের সূত্র আসতে পারে তোমাদের এক্সামের মধ্যে সবগুলো সূত্র কি আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। এই যে মধ্যকের সূত্র আছে, এটা কিন্তু তোমার পরীক্ষায় 95% আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এটা তোমাদের 8টা বোর্ড, তো 8টা বোর্ডের মধ্যে 6-7টা বোর্ডের মধ্যে এটা আসতেই পারে 6 থেকে 7টা বোর্ডে তোমাদের এক্সামে আসবে, ঠিক আছে। তোমাদের প্রি টেস্ট বলো, অর্ধবার্ষিক বলো, অথবা টেস্ট, ফাইনাল এক্সাম, সব এক্সামের মধ্যে এই সূত্র এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র এগুলো থাকবেই মাস্ট। ওকে, ধন্যবাদ। তাইলে পরবর্তী আমরা জাস্ট ম্যাথ নিয়ে আসতেছি পার্ট 2 এ। ধন্যবাদ। পরিসংখ্যান অধ্যায়ের লেখচিত্র নিয়ে আমরা এখন আলোচনা করবো, ঠিক আছে। পরিসংখ্যান অধ্যায়ের লেখচিত্রের মধ্যে 3টা লেখচিত্র তোমাদের পরীক্ষায় আসতে পারে। আয়তলেখা একটা, বহুভুজ, অভিযোগ রেখা একটা, তিনটা লেখচিত্র আসতে পারে, ঠিক আছে। তোমাদের একদমই সবচাইতে বেশি আছে এই দুইটা তোমাদের আসার প্রবাবিলিটি 100%, ঠিক আছে। এটাও মাঝে মধ্যে আসে, তবে আয়তলেখা একটু খুবই কম আসে। আয়তলেখা অঙ্কনের জন্য কি কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। তোমরা একটা শর্টকাট মনে রাখবা, গণসংখ্যা যেখানে থাকবে এটা কি হবে? ওয়াই অক্ষ বরাবর হবে, ওয়াই অক্ষ বরাবর। গণসংখ্যা আছে না, ওয়াই অক্ষ বরাবর। এখানে গণসংখ্যা কথাটা আছে না, তাহলে কি হবে? ওয়াই অক্ষ বরাবর। বাকিগুলো এক্স অক্ষ বরাবর। বাকিগুলো এক্স অক্ষ বরাবর বলতে এখানে আয়তলেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আছে না, এটা কি হবে? এক্স অক্ষ বরাবর। গণসংখ্যা থাকলেই ওয়াই অক্ষ বরাবর, শর্টকাট যেটা। সেই মধ্যবিন্দু কি হবে? এক্স অক্ষ বরাবর। এখানে বাকি যে উপাদান থাকবে এটা কি হবে? এক্স অক্ষ বরাবর। অর্থাৎ গণসংখ্যা যেখানে থাকবে এখানে কি? গণসংখ্যা যেখানে থাকবে এখানে ওয়াই অক্ষ বরাবর হবে। তাহলে বহুভুজ অঙ্কনের জন্য আমাদের কি কি প্রয়োজন? শ্রেণী, মধ্যবিন্দু এবং গণসংখ্যা লাগবে। অজীব রেখাঙ্কনের জন্য কি কি লাগবে? ক্রমযুক্ত গণসংখ্যা। অজীব রেখাঙ্কনের জন্য ক্রমযুক্ত গণসংখ্যা বের করার জন্য আমাদের আলাদাভাবে সারণী আঁকা লাগবে, ঠিক আছে। ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে বের করে এর আগে সারণীতে দেখাইলাম। ওকে, তাইলে লেখচিত্র এই জিনিসটা মনে রাখা তো খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমি পরবর্তী ক্লাসের মধ্যে একটু ডিটেলসে তোমাদের লেখচিত্রটা দেখাবো। ওকে, ধন্যবাদ সবাই।